পঞ্চায়েত ভোটের গণনা সংক্রান্ত গুচ্ছ সিদ্ধান্ত শ্রীভূমি জেলা প্রশাসনের। এজেন্ট এবং প্রার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ভোট গণনার কাউন্টডাউন শুরু হতেই নানা নিয়মাবলী এবং নিষেধাজ্ঞার বিষয়ে জনসমক্ষে প্রকাশ করেছে জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ। গণনা কেন্দ্রের ভেতরে সমস্ত কিছু থাকবে সিসিটিভি ক্যামেরার অধীনে। গণনার সব ধরনের কাজকর্ম এবং সকল এজেন্ট, প্রার্থী এবং গণনা কর্মী অফিসিয়ালদের গতিবিধি রেকর্ড করা হবে। গণনা কেন্দ্রের ভেতরে অহেতুক হট্টগোল বাঁধালে আইনি ঝামেলায় পড়বেন প্রার্থী বা এজেন্টরা। এবারই প্রথম এজেন্টের বদলির সুযোগ দিয়েছে প্রশাসন। অতিরিক্ত এজেন্ট কেন্দ্রের বাইরে থাকলে প্রয়োজনে বদলি করে অতিরিক্ত এজেন্টকে ডাকতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে খাদ্য, জলের বোতল, মোবাইল ফোন বা যোগাযোগের কোনো বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না। আগামী 11 মে রবিবার সকাল 8টা থেকে করিমগঞ্জ কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। তার কয়েক ঘন্টা আগে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে প্রশাসন। জেলা রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত 8টি জেলা পরিষদ আসন এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের ভোট গণনা করিমগঞ্জ কলেজের 8টি গণনা কক্ষের প্রতিটিতে অর্থাৎ 10টি টেবিলে করা হবে। 1 নম্বর মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা 1 নম্বর কক্ষে হবে। গণনা হবে 6 রাউন্ডে। 2 নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে গণনা হবে 6 নম্বর কক্ষে। গণনা চলবে 5 রাউন্ডে। 3 নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা 2 নম্বর কক্ষে 5 রাউন্ডে হবে গণনা। 4 নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসায় জেলা পরিষদ আসনে গণনা 8 নম্বর কক্ষে 5 রাউন্ডে হবে গণনা। 13 নম্বর কালীগঞ্জ জেলা পরিষদের গণনা 7 নম্বর কক্ষে 7 রাউন্ডে হবে। 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা 4 নম্বর কক্ষে 8 রাউন্ডে হবে। 15 নম্বর নীলামবাজার জেলা পরিষদের গণনা 5 নম্বর কক্ষে 4 রাউন্ডে হবে গণনা। 16 নম্বর টিরাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে গণনা 3 নম্বর কক্ষে 8 রাউন্ডে চলবে গণনা। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী আজ এক বিজ্ঞপ্তিতে জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুবিধার্থে এই সব তথ্য প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থীর কাউন্টিং এজেন্টদের গণনা কক্ষে প্রতিটি গণনা টেবিলের জন্য শুধু একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হবে। এতে জেলা পরিষদ সদস্য পদের জন্য 2 শিফটে 2 জন কাউন্টিং এজেন্ট থাকতে পারবে। তবে গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবে। এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য ভোট গণনা একটি টেবিলে করা হবে এবং 1 রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে। এতে গণনার সময় প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রার্থী কোনো কারণে অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তি প্রার্থীর আইডেন্টিটি কার্ডের মূল কপি এবং উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা প্রবেশপত্র নিয়ে তবেই গণনা কক্ষে থাকতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে পঞ্চায়েত সদস্য পদের ক্ষেত্রে প্রার্থী এবং এজেন্ট একসঙ্গে গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। 1 রাউন্ডের গণনার পর 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও 1 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার সাথে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের গণনা প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। তবে জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের সব রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা গণনা প্রাঙ্গণে থাকতে পারবেন। গণনা চলাকালীন কোনো কাউন্টিং এজেন্ট গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন না। সব রাউন্ডের গণনা শেষ হওয়ার পরে গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন। এতে প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে খাদ্য, জলের বোতল, মোবাইল ফোন বা যোগাযোগ করার জন্য কোনো ধরনের বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা অনুসারে যারা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন তার মধ্যে রয়েছেন গণনায় নিয়োজিত কর্মী, কর্তব্যরত আধিকারিক এবং কর্মী এবং অনুমোদিত কাউন্টিং এজেন্ট তথা উল্লেখিত শর্তাবলী অনুসারে সেখানে প্রার্থী এবং তাদের ইলেকশন এজেন্ট। এতে যদি কোনো প্রার্থী বা তার এজেন্টকে গণনা কক্ষের ভেতরে খারাপ ব্যবহার বা হট্টগোল করতে পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং আসাম পঞ্চায়েত আইন 1994 এর অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।